আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমরা আজকের ক্লাসে জাস্ট দুইটি রূপের ব্যবহার দেখব। আমরা আগের দুটি লেকচারে V1 ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে এস বা ইএস এবং 2+V1 কখন হবে দেখে নিয়েছি। আমি যদি আবার এক থেকে একটু আলোচনা করি, অর্থাৎ he dashed to market last day। এই যে আমাদের এখানে গো এর একটা কারেক্ট রূপ বসাতে হবে, মানে গো এর কোন রূপটা এখানে বুঝতে পারে, পরীক্ষায় কিন্তু এভাবে কোয়েশ্চেন থাকবে। তো আমরা দেখেছিলাম আগের দুইটা লেকচারে এই গো এর কিন্তু 6টা রূপ আছে, মানে একটা ভার্বের 6টা রূপ। বি ওয়ান এর সাথে এস বা ইএস, তারপর ওই ভার্বের সাথে আইএনজি, এরপর হচ্ছে V2, এরপর V3, এরপর 2+V1। তাহলে আমরা কি বুঝতেছি, এই যে ফাঁকা স্থানে 6টা রূপের যে কোনো একটা রূপ বুঝতে পারে। তো আমরা যদি এই 6টা রূপের প্রত্যেকটার ব্যবহার দেখে নিই, তাহলে আমাদের কিন্তু খুব সহজেই বোঝা যাবে এখানে কোন রূপটা হবে, মানে 6 রূপের কোন রূপটা হবে। তো আমরা কি করেছি, আগের দুইটা লেকচারে B1 এর ব্যবহার দেখেছি, এস বাই এস এর ব্যবহার দেখেছি, কখন ভার্বের সাথে আইএনজি হয়ে বসবে সেটাও দেখেছি, কখন 2+V1 হবে সেটাও দেখেছি। আমরা আজকের লেকচারে কখন V2 হবে, কখন V3 হবে, এই দুইটা রূপের ব্যবহার দেখার পর আমরা 6টা রূপের ব্যবহার মাথায় সেট করব আলাদাভাবে। তাহলে আমরা ফাঁকা স্থানে কোন রূপ হবে সহজে বুঝে যাবো। বাক্যের আশেপাশে দেখে কোন রূপটা হবে সেটা আমরা সহজেই গ্যাস করতে পারবো। তো চল আমরা আজকের বাকি দুইটা ব্যবহার দেখি। বাকি দুইটার ব্যবহার দেখার পর নেক্সট লেকচারে তোমাদের যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে, তোমাদের এসএসসির বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে রুলস প্রয়োগ দেখিয়ে দিব। যারা এইচএসসি রয়েছে, তোমাদের প্রিভিয়াস বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে তোমাদের রুলস প্রয়োগ দেখিয়ে দিব। আজকে হচ্ছে আমাদের রুলসের লাস্ট ক্লাস। আশা করি তোমরা আগের লেকচারের রুলসগুলো প্র্যাকটিস করেছো। তো আমরা আজকে দেখব যখন V2 হয়। তাহলে আমরা শুরু করি। রুলস 1 হচ্ছে বাক্যে যদি ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে বা অনস এগো, মানে লাস্ট যেখানে থাকবে, লাস্ট নাইট, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, অনস এগো, লাস্ট নাইট, তাহলে এটসেট্রা, এই অ্যাডভার্বগুলো থাকলে V2 হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আমরা যেখানে ইয়েস্টারডে দেখবো, যে বাক্যে ইয়েস্টারডে দেখবো সেই বাক্যে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম নিব। প্রিভিয়াস ডে দেখলে ফার্স্ট ফর্ম নিব, প্রিভিয়াস দেখলে ফার্স্ট ফর্ম নিব, অনস এগো এগুলো দেখলে আমরা কি করবো, ভার্বের ফার্স্ট ফর্ম নিব চোখ বন্ধ করে। ওকে, তারপর আমাদের আরো কয়েকটা রয়েছে, বিফোর, লং এগো, মানে এই ওয়ার্ডগুলো, মানে এই অ্যাডভার্বগুলো দেখলে আমরা ভার্বের বেস ফর্ম নিব। যেমন আমি একটু আগে লিখেছিলাম, আমি লিখি হি ড্যাশ গো টু স্কুল লাস্ট ডে। তাহলে এখানে লাস্ট ডে আছে না, তো লাস্ট ডে থাকার কারণে আমাদের কি করতে হবে, এই বাক্যে ভার্বের ফার্স্ট ফর্ম নিতে হবে, অর্থাৎ V2 নিতে হবে। তো আমরা যখন প্যাসেজে এরকম ফাঁকা স্থানে লাইনটাতে যদি আমরা লাস্ট ডে, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, ইয়েস্টারডে, লং এগো, অনস এই ধরনের অ্যাডভার্বগুলো দেখবো, আমরা চোখ বন্ধ করে গ্যাপসে V2 নিব, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, মানে অতীত নির্দেশক ওয়াটারকে, এগুলা অতীতকালকে বোঝাচ্ছে। তো গো এর V2 হচ্ছে ওয়েন্ট নিয়ে নিয়েছি। তো আশা করি এই রুলসটা ক্লিয়ার। তাছাড়াও আমাদের কিন্তু ফার্স্ট ইনডিফিনিট যারা চিনি, মানে অতীতকাল নির্দেশক,
কিছু ওয়ার্ড থাকলেও আমরা ভি2 নিব, ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা ভি2 নিব। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট চিনব কিভাবে? ফার্স্ট ইনডিফিনিট এই ওয়ার্ডগুলো থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট, বেসিক্যালি মানে অতীত কাজ যেটা বর্ণনা দেওয়া হবে যে বাক্যে, সে বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তো আমরা ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভি2 অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট নিয়ে নিব, এই যে এটা। তো আশা করি 1 নাম্বার রুলসটা ক্লিয়ার। তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো, যেহেতু আমি রেকর্ডেড ক্লাস আপলোড দিচ্ছি। খুব সহজ আমরা দেখে নিয়েছি 1 নাম্বার রুলস। অবশ্যই পেসেজে থাকবে আমাদের 1 নাম্বার রুলসটা। এই অতীত নির্দেশক পেসেজ বেশিরভাগ আসে আমাদের কোয়েশনে। তারপর আর একটা ক্ষেত্রে আমি এটা সরাসরি স্ট্রাকচার লিখে দিচ্ছি, ওই যে ইট ইজ টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে তখন আমরা ভি2 নিব। যদিও এই ইট ইজ টাইমের ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভার্ব বসে তখন 2 প্লাস ভি1। তাহলে এই স্ট্রাকচারটা তোমরা নোট করবা। এখানে আমি শর্টকাটে লিখে দিয়েছি, মানে ইট ইজ টাইমের পর সাবজেক্ট থাকলে ভি2 আর ইট ইজ টাইমের পর সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভি1। তো যদি সাবজেক্ট থাকে তখন আমরা ভি2 নিব। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ হাই টাইম বা টাইম একই কথা, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম একই কথা। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ টেক মেডিসিন। এখানে অ্যান্সার কি হবে? অবভিয়াসলি ইট ইজ হাই টাইম আছে, বা ইট ইজ হাই টাইম দেখলে এরপর যদি একটা সাবজেক্ট দেখো চোখ বন্ধ করে এখানে ভি2 নিয়ে নিবা, টুক। আশা করি 2 নাম্বার রুলসটাও ক্লিয়ার। তিন নাম্বার রুলস হচ্ছে as soon as দিয়ে গঠিত বাক্যাংশ দুটি কি হবে? ফার্স্ট টেন্স, অর্থাৎ ভি2 হবে। ওকে, মানে as soon as এর আমাদের দুই পাশে দুইটা ক্লোজ থাকবে না, দুইটা ক্লোজে আমাদের কি হবে? এই ভি2 হবে। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন আমি যে এক্সাম্পল দিই, as soon as I dash with the thief, I dash the মেইন ভার্বই থাকে রান অ্যাওয়ে। তাহলে আমাদের এখানে কি as soon as রয়েছে, আমাদের যদি এখানে গ্যাপ একটাও দিত আর একটা না দিলেও আমরা ওই গ্যাপে ভি2 নিতাম, কারণ আমরা জানি as soon as দিয়ে গঠিত বাক্যাংশ দুটিতেই ফার্স্ট টেন্স হবে। তাহলে আমাদের as soon as, তারপর এটা একটা বাক্যাংশ, এটা একটা বাক্যাংশ, দুইটাতে আমরা কি করব? ভি2 নিব, ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে নিব অ্যান্সারে। তাহলে একটা তো হবে যে আমাদের স, সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স, এরপর এখানে হবে যে র্যান। যদি আমি তোমাদেরকে পেসেজের মধ্যে প্রয়োগ দেখিয়ে দিও, পেসেজের ফর্ম বের করা আরো ইজি, মানে আমরা যখন এই বোর্ড প্রশ্ন সলভ করতে যাব রাইট ফর্ম অফ ভার্বে, তখন আরো ইজি হবে, কারণ আমাদের পুরা পেসেজ থাকবে একটা ঘটনার উপর। তো এটা যদি অতীতের কোনো ঘটনা নির্ভর হয় তখন বেশিরভাগই ভি2 হবে, বর্তমান ঘটনা সম্বলিত হলে ভি1 হবে। পেসেজের রাইট ফর্ম অফ ভার্ব আরো একটু মজাদার, তো আমরা দেখব। তবে আপাতত আমাদের রুলসগুলো মাথায় রাখতে হবে, মানে কখন ভি2 হয়, কখন ভি1 হয়, কখন ভি3 হয়, কখন ভার্বের সাথে আইএনজি হয়, এভাবে 6টা রূপের ব্যবহার আলাদা আলাদা করে মাথায় সেট করতে হবে। তাহলে as soon as দিয়ে দুইটা বাক্যের দুইটাই কি হবে? ভার্বের বেস ফর্ম, সরি ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আমরা এরপর দেখব 4 নাম্বার রুলস।
4 নাম্বার রুলসে রয়েছে আমাদের টিল আনটিল থাকলে, মানে টিল আনটিল থাকলে আমাদের কি ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, মানে অনেক সময় আমাদের দেখা যায়। আমি স্ট্রাকচারটা লিখে দিই সরাসরি, ফার্স্ট ইনডিফিনিট প্লাস টিল আনটিল প্লাস ফার্স্ট ইনডিফিনিট। ভালো করে বুঝবা, টিল আনটিলের এক পাশে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, আরেক পাশে যদি গ্যাপ দেয়, ওই গ্যাপসে ফার্স্ট ইনডিফিনিট হবে। কারণ আমরা জানি টিল আনটিলের দুই পাশেই, মানে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট, এক পাশে ফার্স্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশেও ফার্স্ট ইনডিফিনিট। তো আমি প্রেজেন্টটাও লিখে দিই, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ডট ডট, তখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি বুঝলাম আমরা, টিল আনটিলের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট, এক পাশে ফার্স্ট ইনডিফিনিট থাকলে আরেক পাশেও কি ফার্স্ট ইনডিফিনিট। আমি যদি এক্সাম্পল দিই, আই ওয়েটেড ফর হার till she dash come। তাহলে এখানে আমাদের টিল আছে, টিলের আগে যেহেতু আমাদের ফার্স্ট ইনডিফিনিট মানে বি2 আছে না ওয়েটেড, সেজন্য ফার্স্ট ইনডিফিনিট বলতেছি, তাই আমরা এর পরেও কামের বি2 বসাবো, ফার্স্ট ইনডিফিনিট রাখবো, কামের বি2 হচ্ছে কেম। এইটাই। তো আমাদের এই চারটাই বেসিক্যালি ভি2 এর ব্যবহার। আশা করি এই চারটার বাইরে নেই। আমাদের বেশিরভাগই আসে কোনটা, ওই রুলস 1 থেকে। মানে আমাদের এই বাক্যের মধ্যে কিছু অ্যাডভার্ব থাকবে যেগুলো আমাদের, যে অ্যাডভার্বগুলো অতীত নির্দেশ করে, মানে যেগুলোকে আমরা বলতে পারি অতীত নির্দেশক ওয়ার্ড। ওই যে আমরা দেখলাম না প্রিভিয়াস, লাস্ট, এগো, অনস, এই ধরনের বাক্য আমাদের বেশিরভাগ থাকে প্যাসেজে। এই ওয়ার্ডগুলো থাকলেই পুরো প্যাসেজটা অতীতকালের মনে করবা তোমরা। তো আমরা ভোট প্রশ্ন সলভ করতে গেলে আরো সহজে বুঝবা। তো এই চারটাই ছিল ভি2 এর ব্যবহার, এই চার ক্ষেত্রে ভি2 হবে। তো এরপর আমরা ভি3 দেখবো। তার আগে আমি একটু আলোচনা করি, যারা টেন্সের স্ট্রাকচারগুলো জানো 12টা, তারা হয়তো সবাই জানো আমাদের ভি3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই ভি3টা কিন্তু আমাদের সকল পারফেক্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, 3 পারফেক্টে কিন্তু আমাদের ভি3 রয়েছে। তো আমরা 3 পারফেক্টের মনে হলে কোনো বাক্য যদি 3 পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট মনে হলেও আমরা ভি3 নিব, ফার্স্ট পারফেক্ট মনে হলেও ভি3 নিব, ফিউচার পারফেক্ট মনে হলেও আমরা ভি3 নিব। ওকে, এটা আমরা মাথায় থাকবে। এরপর আমরা কিছু রুলস দেখব। যখন ভি3 হয়, রুলস 1। হ্যাঁ, আমরা প্রেজেন্ট পারফেক্ট চেনার একটা উপায়, বাক্যে যদি ওই একটু আগে আমরা অতীত চেনার মানে ফার্স্ট ইনডিফিনিট চেনার জন্য যেমন ইয়েস্টারডে, লাস্ট ডে, প্রিভিয়াস নাইট এভাবে রয়েছে, ঠিক সেম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট। তারপর আমাদের রয়েছে সো ফার, তারপর নেভার, এভার, স্টিল, টুডে, নেভার, এভার, এটসেট্রা থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে মানে কি শুধু ভি3 হবে না, সাথে অক্সিলারি ভার্ব নিতে হবে, হ্যাভ হ্যাজ হয়ে ভি3। কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তো জানি, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এই অ্যাডভার্বগুলো থাকলে আমরা কনফার্ম হব এটা এই স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী লিখতে হবে। তখন আমরা হ্যাভ হ্যাজ নিয়ে ভি3 নিব। ফর এক্সাম্পল,
হি ড্যাশ কাম জাস্ট নাও। তো জাস্ট নাও আছে এখানে কনফার্ম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। হি এর সাথে হ্যাভ যাবে নাকি হ্যাজ যাবে? অবশ্যই হ্যাজ। হি হ্যাজ। কামের ভিতরে হচ্ছে কামিং, কাম হবে, কামের ভিতরে কাম, তাহলে হি হ্যাজ কাম জাস্ট নাও। ওকে, এইভাবে আমরা আরো এক্সাম্পল দেখবো বোর্ড প্রশ্নে। ওয়ার্ডগুলো থাকলে কনফার্ম প্রেজেন্ট পারফেক্ট। তো সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ নিয়ে ভিতরে নিয়ে নিব, এতটুকুই। আবার কিছু আমাদের অ্যাডভার্ব রয়েছে, মানে কিছু অ্যাডভার্ব না ভার্ব, যেমন গেট, হ্যাভ, হ্যাড। যদি আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাড এর পর তো অলওয়েজ বি3 হবে, উইল হ্যাভ এর পরও বি3 হবে। তারপর আমরা একটু নোট করতেছি, তারপরও আমাদের কিছু ভার্ব গেট, হ্যাভ, হ্যাড, তারপর আমাদের আরো রয়েছে, আমি যদি দেখি আমাদের টু বি, হ্যাভিং, ইয়েস, টু বি, হ্যাভিং থাকলে এরপর বি3 হবে। যদি আমরা হ্যাভ হ্যাড থাকলে বি3 এটা জানি। এখন আমাদের এখানে শেখার বিষয় হচ্ছে গেট এবং হ্যাভিং, এই দুটো ওয়ার্ড, তারপর টু বি, এগুলো তো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে থাকে বি3 এর আগে। সো এগুলো নিয়ে ডাউট থাকার কথা না, হ্যাভ হ্যাড নিয়ে। এখন আমাদের জানতে হবে এই যে গেট, টু বি, হ্যাভিং, গেট, টু বি, হ্যাভিং, এগুলো দেখলে আমরা কি করব, এখানে এরপরে বি3টা নিয়ে নিব। ওকে, আমি যদি হি হ্যাজ গন, এখানে তো আমাদের এটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা বি3 নিতে পারি। আর তাছাড়া হ্যাজ আছে, হ্যাজ থাকলে আমরা এরপরে বি3 নিতে পারি। তার মানে কি কি হবে, গন। ওয়ার্ডগুলো থাকলে, ফাঁকা স্থানের আগে ওয়ার্ডগুলো থাকলে এরপর বি3 নিব আমরা। সো অবশ্যই আমাদের থাকে, আমাদের যে কোয়েশ্চন রয়েছে কোয়েশ্চনের পেসেজ অবশ্যই ভাবে থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, গেটিং থাকতে পারে, গেট থাকতে পারে, মানে যে কোনো রূপে থাকতে পারে। যে কোনো রূপে থাকলে আমরা এগুলোর পর কনফার্ম বি3 নিব। কত নাম্বার রুলসে গেছিলাম আমরা? 2 নাম্বার। তো এটা লিখতে একটু মিস্টেক হয়েছে এখানে। এখন দেখবো আমরা কত, 3। 3 নাম্বার রুলস আমাদের একটা ইয়া রয়েছে, স্ট্রাকচার লিখে দিব। নো সোনার হ্যাড দেখলে এখানে বি3 হবে কিভাবে, নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস অবজেক্ট। তাহলে নো সোনার হেড যে বাক্যে থাকবে, যে বাক্যে নো সোনার হেড থাকবে, আচ্ছা সরি এখানে ফার্স্ট ইনফিনিটিভ বি2 হবে। তো যে বাক্যে নো সোনার হেড থাকবে সেই বাক্যে দেন এর আগে, মানে নো সোনার হেড এর পরে সাবজেক্ট, ওই সাবজেক্টের পরে বি3, তাহলে আমরা বি3 একটা ব্যবহার জানলাম। তারপর আমাদের বি2 এর ক্ষেত্রে দেখানো হয় নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে মনে রাখবা, হয়তো এখানে দেখানোর জন্যই কি আগে দেখা হয় নাই, অর্থাৎ বি2, মানে নো সোনার হেড এর ক্ষেত্রে, নো সোনার হেড এর ক্ষেত্রে দুইটা ক্লোজ থাকবে না, এই যে এটা একটা, দেন এর আগে এটা একটা, তারপর এটা একটা। তাহলে নো সোনার হেড এর পরে যে ক্লোজ থাকবে সেই ক্লোজে বি3 নিব, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এরপরে শেষে যে ক্লোজ থাকবে দেন এর পর সেই ক্লোজে বি2 নিব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে এই স্ট্রাকচার আমরা বি3 এর ব্যবহার দেখেছি, বি2 এর ব্যবহারও আমরা দেখেছি, আশা করি ক্লিয়ার। তারপর হার্ডলি হ্যাড, সার্চলি হ্যাডও রয়েছে আমাদের। হ্যাঁ, ওয়েট, হার্ডলি হ্যাড দেখলেও এরপর সাবজেক্ট বি3, এরপর একটা হয়েন থাকবে,
হার্ডলি হ্যাড এর পরেও আমাদের কি করতে হবে, সাবজেক্ট বি3 হয়েন থেকে প্লাস এরপরে সাবজেক্ট বি2 অবজেক্ট। সেম এটার মতো, পার্থক্য হচ্ছে এই নো সোনার হেডের ক্ষেত্রে দেন থাকে, হার্ডলি হেডের ক্ষেত্রে হয়েন থাকে। তাছাড়া দুইটা বাক্যই সেম, প্রথম ক্লোজে ভি3, পরের ক্লোজে ভার্বের বেস ফর্ম। আশা করি ক্লিয়ার। এরপর সার্চলি হেডও সেম, এটা আমি দেখিয়ে দিই। সার্চলি হেড সাবজেক্ট ভি3 থাকবে প্রথম ক্লোজের পর হয়েন থেকে, এবার সাবজেক্ট ভি2 অবজেক্ট। তো আশা করি ক্লিয়ার। এখানে আমি শর্টকাটে বলি, খুব ইজিলি মনে রাখবা, নো সোনার হেড, হার্ডলি হেড, সার্চলি হেড থাকলে ওইগুলোর সাথে কানেক্টেড প্রথম ক্লোজে বি3, পরের ক্লোজে বি2। অর্থাৎ প্রথম ক্লোজ বলতে এই পাশাপাশি নো সোনার হেডের সাথে, হার্ডলি হেডের সাথে সাথেই, সার্চলি হেডের সাথে সাথেই। তো এরকম বাক্যে যদি গ্যাপ দেয়, ফাঁকা স্থান দেয়, ওই ফাঁকা স্থান আমরা বি3 নিব। এরপরে হয়েন বা দেন থেকে পরের বাক্যে যদি গ্যাপ দেয়, ওই গ্যাপে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি2। তো আশা করি ক্লিয়ার এই ব্যবহারটাও। আমরা শেষের পথে রয়েছি এখন, আর কয়েকটা রুলস। 3 নাম্বার রুলসটা আমরা দেখেছি, এরপর দেখা যাচ্ছে আমাদের আর দুইটা মাত্র রুলস রয়েছে 4 নাম্বারে। মানে আমাদের বিফোর থাকলে আফটার থাকলে তখন দুইটা স্ট্রাকচার ফলো করতে হবে। ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস ফার্স্ট ইনডিফিনিট। ভালোভাবে খেয়াল রাখবে এই স্ট্রাকচারটা, এগুলো নোট করবা, নোট করে এগুলা মুখস্থ রাখার চেষ্টা করবা। এই যে আমাদের বিফোর থাকবে বাক্যে, বিফোরের আগে যদি ফার্স্ট পারফেক্ট থাকে তোমাকে ওইখানে ভি2 নিতে হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট অনুযায়ী নিতে হবে। আর যদি ওদিকেরটা দেওয়া থাকে, মানে ভি2টা দেওয়া থাকে, এদিকে যদি ফাঁকা স্থান দেয়, এই ফাঁকা স্থানে হেড প্লাস ভি3 মানে ফার্স্ট পারফেক্ট বানাবা। কারণ এটা আমাদের স্ট্রাকচার, একদিকে ফার্স্ট পারফেক্ট হলে আরেকদিকে ফার্স্ট ইনডিফিনিট, এটা আমাদের কি স্ট্রাকচার ফলো করে নিতে হবে। আর আফটারের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট থাকলে এরপরে যদি আফটার থাকে এরপরে ফার্স্ট পারফেক্ট। তা আশা করি ক্লিয়ার। এটা উল্টা, মানে আফটারের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট মানে ভি2 থাকে, আফটারের পরে ভি3 নিতে হবে। শুধু ভি3 না, হেড প্লাস ভি3, কারণ যেহেতু ফার্স্ট পারফেক্ট। তো আশা করি এই 4 নাম্বার রুলসটাও ক্লিয়ার। আমরা নোট ডাউন করব বিফোর এবং আফটারের ক্ষেত্রে। তো এটা দেখলে আমাদের আশা করি এখানে শেষ। যদি একটা এক্সাম্পল দিই, he write the book before he retired। তাহলে ভালো করে একটু খেয়াল করো, বিফোর রয়েছে, কি রয়েছে বিফোর, এরপরের বাক্যে হি রিটায়ার্ড মানে বিফোরের পরে ওই যে বি2 ফার্স্ট ইনডিফিনিট রয়েছে, সাবজেক্ট বি2 মানে তো ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী খেয়াল করবো, বিফোরের পরে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট রয়েছে, তোমরা যদি এটা মুখস্থ রাখো তাহলে ইজিলি এখানে বলতে পারবে যে এখানে হেড প্লাস বি3 হবে, কারণ বিফোরের আগে হেড প্লাস বি3। তাই আমরা কি করব, হেড নিয়ে বি3 নিব, অর্থাৎ হেড রাইটের ভিতরে হচ্ছে কি রিটেন, WRITEN। ওকে, এতটুকুই। তো আমরা আশা করি দেখে নিয়েছি বি2 এবং বি3 এর ব্যবহার। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা তোমাদের এসএসসি পরীক্ষার্থী এবং যারা শিক্ষার্থী রয়েছে নবম দশম শ্রেণীর, তোমাদের বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে তোমাদের রুলস প্রয়োগ দেখিয়ে দিব আলাদাভাবে। তারপর যারা এইচএসসি রয়েছে তোমাদের বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে তোমাদেরগুলো বুঝিয়ে দিব, বোর্ড কোয়েশ্চেন সলভ করবো নেক্সট ক্লাসে। তার আগে তোমাদের কাজ হচ্ছে নোট করছো তোমরা অবশ্যই, কখন বি1
কখন ভার্বের সাথে S/S, কখন B2, কখন B3, কখন 2+B1, কখন ভার্বের সাথে আইএনজি। বেশি রুলস না, ধরতে গেলে 5-6টা করে রুলস ছিল আমাদের। তো প্রত্যেকটা ভার্বের রূপের ব্যবহারগুলো আলাদাভাবে মাথায় সেট করবা, আমি যেন বোর্ড কোয়েশ্চনে সলভ করতে গেলে আমি যেন সহজে বুঝতে পারি এখানে ওই রুলসটা হবে, এখানে ওই রুলস হবে, মানে কোন রুলস হবে সেটা আমি যাতে সহজেই ফাইন্ড আউট করতে পারি। সেজন্য তোমরা রুলসগুলো প্র্যাকটিস করবা, নোট ডাউন করার পর বারবার প্র্যাকটিস করবা আলাদাভাবে, একসাথে না। যদি আমরা একাধিক গাইডে দেখেছি একসাথে র্যান্ডমলি তাকে সাজানো, যেগুলো আমাদের মনে রাখতে একটু পেইনফুল লাগে। তো আমি যেহেতু সহজে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই মনে রাখতে পারবা আশা করি। আমরা নেক্সট ক্লাসে বোর্ড কোয়েশ্চন দেখবো, তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা। আর যারা আমাদের আগের লেকচারের 2টি ক্লাস করো নাই, অবশ্যই 2টি ক্লাস করে আসবা। সিরিয়ালি 3টা ক্লাস করার পরেই বোর্ড কোয়েশ্চন সলভে যাবে। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি করেছো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।